হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, এখন আমি তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্নপত্রের ভিডিও নিয়ে চলে এসেছি। সেটা হলো তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ থার্ড সামেটিভ পরীক্ষার জন্য প্রশ্নপত্র নিয়ে এসেছি। ক্লাস 4-এর আমার গণিত বিষয়ের অর্থাৎ অঙ্কের প্রশ্নপত্র নিয়ে এসেছি, যার পূর্ণমান থাকবে 50, অর্থাৎ তোমাদের কিন্তু 50 নম্বরে পরীক্ষা হবে। তাহলে চলো আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। একের দাগ নম্বরে বলেছে 4, 10 ও 100 দ্বারা বিভাজ্য সংখ্যা বেছে নিয়ে লেখো। তাহলে 4 দিয়ে কোন কোন সংখ্যাগুলোকে ভাগ করা যাবে সেগুলো লিখতে হবে। ঠিক আছে, দেখো 4 দিয়ে 200-কে যাবে। তোমরা যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তোমরা ভাগ করে দেখে নেবে। 16 যাবে, 40-কে যাবে, 4 10 40, 4 50 200, 4 4 16, 4 10 40, কিন্তু 75-কে যাবে না 4 দিয়ে। 4 100 400, তাহলে 400 যাবে। 90-কেও কিন্তু 4 দিয়ে যাবে না। ঠিক আছে, তোমরা প্রয়োজনে তোমরা কিন্তু ভাগ করে দেখে নিতে পারো। এবারে 10-এর নামতায় কোনগুলো যাবে? যেগুলোর শেষে শূন্য আছে সব 10 দিয়ে যাবে, তাহলে 200টা যাবে। আর কি আছে? 40 যাবে। আর কি যাবে? 400 যাবে। আর 90 যাবে। আর 100 দিয়ে কোনটা যাবে? 3 ঘরের যেগুলো 200 আছে সেটা যাবে। আর 400টা যাবে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। কোথাও বুঝতে অসুবিধা হলে তোমরা নিজেরা কিন্তু ভাগ করে দেখে নেবে। সব থেকে ছোট মৌলিক সংখ্যা, সব থেকে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে কিন্তু 2। সব থেকে ছোট মৌলিক সংখ্যা 2। নেক্সট হচ্ছে দেখো, একটি ত্রিভুজের বাহু আছে। কটা বাহু? 3টে বাহু নিয়ে ত্রিভুজ হয়, তাহলে বাহু আছে 3টি। যমজ মৌলিক সংখ্যা হলো সেই দুটি মৌলিক সংখ্যা যাদের বিয়োগফল কত হয়? বিয়োগফল কিন্তু 2 হয়। নেক্সট হচ্ছে একটি লুডোর ছক্কার 6টি তল, 6 দিকে 6টা তল থাকে। এই যমজ মৌলিক সংখ্যা এটা কেন হলো বা কিভাবে হলো এটা অবশ্যই তোমাদের বইতে একদম পরিষ্কারভাবে দেওয়া রয়েছে। সেটা কিন্তু তোমরা অবশ্যই বইটা তোমরা ফলো করে নিও। যে ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য সমান তাকে ড্যাশ ত্রিভুজ বলে, তাকে সমবাহু ত্রিভুজ বলে। তারপরে নেক্সট হচ্ছে বিবৃতিটি সত্য না মিথ্যা সেটা লিখতে হবে। এক মৌলিক সংখ্যা বা যৌগিক সংখ্যা কোনোটিই নয়, এটা সত্য। মৌলিক যৌগিক কোনোটাই নয় এক। নেক্সট হচ্ছে একটি সংখ্যার একাধিক গুণনীয়ক বা উৎপাদক থাকতে পারে না, এটা হচ্ছে মিথ্যা। তার কারণ গুণনীয়ক বা উৎপাদক যদি 3-এর হয় সেক্ষেত্রে কিন্তু 1 আর 3 অর্থাৎ 1-এর বেশিই কিন্তু হবে। তাহলে একাধিক, 1-এর বেশি অর্থাৎ একাধিক, তাহলে একাধিক হতে পারে না বলেছে, তাহলে এটা মিথ্যা। নেক্সট হচ্ছে দুটি সংখ্যার সাধারণ গুণনীয়ক কেবলমাত্র 1 হলে তাদের পরস্পর মৌলিক সংখ্যা বলা হয়, এটা সত্য। পরস্পর মৌলিক সংখ্যা যদি বুঝতে অসুবিধা হয় তোমরা তোমাদের বইতে কিন্তু দেখে নিও। বলের মতন জিনিসের আকারের নাম ঘনক, এটা হচ্ছে মিথ্যা, কারণ এটা নাম হচ্ছে গোলক। যে ত্রিভুজের 3টি বাহু দৈর্ঘ্য আলাদা তাকে বিষমবাহু ত্রিভুজ বলে, এটাও সত্য। নেক্সট হচ্ছে সমবাহু সমদ্বিবাহু বিষমবাহু ত্রিভুজ চিহ্নে লেখো। প্রথমটা দেখো 3টে বাহুর মাপ আলাদা আছে, তার মানে একে বলবো বিষমবাহু ত্রিভুজ। তারপরেরটা দেখো আমরা চোখে দেখে বুঝতে পারছি 3টের মাপ সমান, তাহলে এটা হবে সমবাহু ত্রিভুজ। এটা দেখো এই দুটো বাহু সমান, এই পাশেরটা আর এই পাশেরটা সমান, তলারটা একটু ছোট আছে, তাহলে এটা হবে সমদ্বিবাহু, মানে দুটো বাহু সমান হলে সমদ্বিবাহু ত্রিভুজ হলো। এবার নেক্সট হচ্ছে দেখো সরল করো। দেখো এখানে তাহলে সরল করব, দেখো প্রথমে 20 থেকে 8 বাদ দিলে 12। আমি তাড়াতাড়ি করে বেরিয়ে যাচ্ছি, তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই তোমরা হাতে গুনে দেখে নেবে অথবা রাফে করে দেখে নেবে, কারণ আমি আস্তে আস্তে দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। 4 থেকে 2 বাদ দিলে হচ্ছে 2, তাহলে 12 গুণ 2, 12 দুগুণে উত্তর হবে কিন্তু 24। নেক্সট অঙ্ক দেখো এখানে যোগ আছে, 10 আর 6 হচ্ছে 16, ভাগ চিহ্ন দেবো। 6 থেকে 2 বাদ দিলে হচ্ছে 4, এবার 4 4 এ 16, তাহলে উত্তর এলো 4। নেক্সট এলো দেখো গুণের নামটা, গুণটা আগে করে নেবো। 4 5 এ 20 যোগ আবার এই গুণটা করি, 6 দুগুণে 12, তাহলে 20 আর 12 যোগ করলে কিন্তু উত্তর আসবে 32। ঠিক আছে, এবার চলো পরের পৃষ্ঠায় চলে যাই। দেখো নেক্সট হচ্ছে 6-এর দাগ নম্বর, আয়ত ঘন গোলক এবং ঘনকের একটি করে উদাহরণ দাও। তাহলে আয়ত ঘনকের উদাহরণ হচ্ছে দেখো লিখতে পারি আমরা দেশলাই বাক্স, দেশলাই বাক্স। গোলকের উদাহরণ, গোলকের উদাহরণ হচ্ছে গোল হবে পুরো, সেটা হচ্ছে ফুটবল। ঘনক, ঘনকের ছপতল সমান যেটা সেটা হচ্ছে লুডোর ছক্কা, লুডোর ছক্কা। নেক্সট হচ্ছে 2 জোড়া যমজ মৌলিক সংখ্যা লেখো। যমজ মৌলিক সংখ্যা হচ্ছে এমন দুটো মৌলিক সংখ্যা হবে যাদের বিয়োগফল কিন্তু 2 হবে। তাহলে একটা আমরা লিখতে পারি 11 ও 13, আর একটা লিখবো 17 ও 19। ঠিক আছে, 15, 13 15 কিন্তু হবে না, তার কারণ 15 কিন্তু মৌলিক সংখ্যা নয়, বা 19 21 হবে না, কারণ 19 কিন্তু 21 কিন্তু মৌলিক সংখ্যা নয়। এই বিষয়গুলো তোমরা কিন্তু তোমাদের বই থেকে ভালো করে দেখে নেবে। নেক্সট হচ্ছে মালদার এক আম বাগানে 5175টি আম গাছ আছে, প্রতি সারিতে সমান সংখ্যায় আম গাছ আছে, মোট সারির সংখ্যা 25টি হলে প্রতি সারিতে কতগুলো আম গাছ আছে। এটা হচ্ছে ভাগ অঙ্ক। কি করতে হবে?
5175কে 25 দিয়ে ভাগ করতে হবে, কারণ প্রতি সারিতে কত করে আছে সেইটাই এখানে লিখতে হবে। তাহলে আমরা এখানে চলো একটু ভাগটা এখানে নিজেরা করে নিই। 5175 25 দিয়ে আমরা ভাগ করব, ভাগ করলে প্রথমে এত পর্যন্ত নেব, তাহলে 25 দুগুণে 50 হবে। 25-এর নামতা করলে 25 দুগুণে 50, তারপরে 17 নামলো, নেমেও কিন্তু যাবে না। ঠিক আছে, 17 নামলো, একটা নেমেছে, 7টা নামলো, নামার পর কিন্তু এর থেকে কিন্তু ছোট হয়ে গেছে, তখন কিন্তু একটা শূন্য দিয়ে নিয়ে তবেই কিন্তু আমাদের এই 5টা নামাতে হবে। এবার 25-এর নামতা করলে 7 25 175 হলো। তাহলে এবার আমাদের উত্তরটা এখানে লিখে ফেলি, ছোট করে আমরা উত্তরটা এখানে লিখে ফেলি। প্রতি সারিতে কতগুলো আম গাছ আছে, তাহলে উত্তর লিখবো প্রতি সারিতে, তাহলে এখানে উত্তর কত হলো 207, তাহলে প্রতি সারিতে 207টি আম গাছ আছে। হয়ে গেছে এই অঙ্কটা। নেক্সট অঙ্কে চলে যাই। হুগলির দিয়ারার চাষি সমীরবাবু পান পাতার গোছ তৈরি করছেন। 32টি পান পাতা বেঁধে একটি গোছ তৈরি করলে 4064টি পান পাতায় কতগুলি গোছ তৈরি করতে পারবেন। এটাও হচ্ছে ভাগ অঙ্ক। ভাগ হচ্ছে 32, 4 0 6 4, 32 দিয়ে আমরা ভাগ করব, এই পর্যন্ত নিলে 32 32 বিয়োগফল 8 86। তোমরা কিন্তু অবশ্যই কিন্তু নিজেরা কিন্তু দরকার পড়লে গুণে বিয়োগগুলো ঠিকঠাক করে করে নিও। তারপরে আবার এই পর্যন্ত হলে 32 দুগুণে হবে 64, 6 10 4 64, এবার 2 2 4, এরপরে করতে গেলে 32 দিয়ে গেলে কতগুলো গোছ তৈরি করতে পারবেন। এবার 32 দিয়ে কতবার যাবে, 7 বার যাবে। 7 দুগুণে 14 4, হাতে থাকলো 1, 3 7 21 আর 1 22, তাহলে মিলে গেল, তাহলে 127। তাহলে উত্তর কত এসছে 127। তাহলে এখানে আমরা উত্তরটা লিখে ফেলি যে এতটি পান পাতায় কতগুলি গোছ তৈরি করবেন, তাহলে 127টি গোছ তৈরি করবেন। ঠিক আছে, এই অঙ্কগুলো এখানে হয়ে গেল। এরপরে নেক্সট হচ্ছে দাগ নম্বর 9 বলেছে পরিসীমা নির্ণয় করো। তাহলে পরিসীমা নির্ণয় মানে সবগুলো যোগ, তাহলে আমরা একবারে মুখে মুখে যোগ করে লিখে দেবো। চলো, দেখো 6, এদিক থেকে ঘুরি, 6 আর 4 10 আর 5 15 16 17 18, তাহলে কত একক 18 একক। আবার পরেরটা একইভাবে 6 আর 4 10 আর 3 13 13 আর 4 কিন্তু 17 একক। তোমরা চাইলে যেখান থেকে খুশি কিন্তু শুরু করতে পারো, যোগফল কিন্তু একই হবে। লাস্ট চলে এসেছি আমরা 10-এর দাগ নম্বরে। কি করতে বলা হয়েছে, গুণ করতে বলা হয়েছে যে কোনো দুটো, আমি তোমাদের সবগুলোই করে দেখাবো। এখানে 123কে 12 দিয়ে গুণ করতে বলা হয়েছে, তাহলে নিচে নিচে লিখে আমরা গুণ করব। দেখো 3 দুগুণে 6, 2 দুগুণে 4, 2 1 2, আবার 3 1 3, 2 1 সরি এখানে একটা ক্রস চিহ্ন হবে, 3 1 3, 2 1 2, 1 1 1, তাহলে এখানে 6, এখানে যোগ হয়ে যাবে 4 আর 3 7, 2 আর 2 4, আর এখানে হলো 1, তাহলে উত্তর কত হলো 1476। নেক্সট অঙ্কে চলে যাই। 237কে 27 দিয়ে গুণ করব, 7 7 49 9, হাতে থাকলো 4, হাতে থাকলো 4, 3 7 21 21 আর 4 হচ্ছে 25-এর 5, হাতে থাকলো 2, 7 দুগুণে 14 আর 2 16, আবার 2 দিয়ে গুণ করি, 7 দুগুণে 14 4, হাতে থাকলো 1, 3 দুগুণে 6 আর 1 7, 2 দুগুণে 4, এগুলো সব যোগ করে নেব। এগুলো কি করতে হবে, এগুলো যোগ করতে হবে। তাহলে 9, 5 আর 4 9, 7 আর 6 13 3, হাতে থাকলো 1, 4 আর 1 5 আর 1 6, তাহলে 6399। লাস্ট অঙ্ক হচ্ছে 105কে আমরা 18 দিয়ে গুণ করব, 5 8 40 শূন্য, হাতে থাকলো 4, 8 0 0 হলে 4টা বসে গেল, 8 1 8, আর 5 1 5, 0 0 1 1 1, এগুলো সব যোগ করব, 0 5 আর 4 9, 8 1, 1890। তাহলে এখানে গুণ অঙ্কগুলো কিন্তু শেষ হয়ে গেল, সেই সঙ্গে পুরো এই প্রশ্নপত্রটাই কিন্তু শেষ হলো। এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি অঙ্কগুলো তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। বিষয়টা ছিল কিন্তু ক্লাস 4-এর আমার গণিত বিষয়ের কিন্তু প্রশ্নপত্র। একটু স্কিপ না করে ভিডিওটা কিন্তু তোমরা পুরোটা দেখো, যাতে করে সমস্ত অঙ্কগুলো তোমরা ভালোভাবে বুঝে নিতে পারো, বা কি ধরনের অঙ্ক তোমাদের পরীক্ষায় আসতে চলেছে সেই বিষয়ে তোমরা একটা আন্দাজ পেতে পারো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে একটা লাইক করে দিও, কমেন্ট বক্সে লিখে জানিও ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। সেই সঙ্গে আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে এরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।